বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা প্লেটের মধ্যে খাবার খাচ্ছেন, সামনে দিয়ে হযরত বেলাল যায়, হাবশী গোলাম। আল্লাহ রাসূল বললেন, বেলাল আসো আমার সাথে খাবার খাও, তোমাকে আমি দাওয়াত দিলাম। আর ভাইরা, আল্লাহ রাসূল আমার বললেন, বেলাল আসো, আমরা একই প্লেটে খাবার খাই, আমি তোমার দাওয়াত দিলাম। আল্লাহ রাসূল তিনবার বলার পরে বেলাল রাদিয়াল্লাহু আনহু সামনে আসলেন। সামনে আসার পরে চোখ থেকে দর দর করে পানিগুলো বের হলো। আল্লাহ নবী তখন বললেন, বেলাল তুমি কান্না করছে কেন? আমি কি তোমাকে আমার সাথে দাওয়াত খাওয়ার জন্য বললাম? বেলাল কান্না করো কেন? হযরত বেলাল চোখের পানি আর রাখতে পারলেন না, বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার একটু দুঃখের কথা শোনেন। বিশ্বনবী বললেন, বেলাল বলো। তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মধ্যে যত নিষ্ঠুর মানুষগুলো আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিষ্ঠুর মানুষ হলো উমাইয়া। এই উমাইয়া আমাকে, ওনার মতো আর এত নিষ্ঠুর মানুষ নাই। আমার চেহারা ভালো না। উমাইয়া অল্প টাকা দিয়ে যখন আমাকে গোলাম হিসাবে ক্রয় করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিদিন, মনোযোগ আছে আপনাদের, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিদিন উমাইয়া রাখালগিরি করি, তার দুম্বাগুলো, উটগুলো, এরপরে ভেড়া বকরি সেই সময় যা ছিল সবগুলো রাখালগিরি করি। ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন এত কষ্ট, আমার উত্তপ্ত মরুভূমির ভিতর দিয়ে, উত্তপ্ত বালুকণাগুলোর ভিতর দিয়ে হাঁটা লাগে, আমি হাঁটতে পারি না, আমার পাও ফেটে গিয়া চৌচির হয়ে গেছে। সেই ফাটা পায়ের ভিতরে অনেক লোকের পা ফাটা আছে কিনা কথা বলেন। সেই ফাটা পায়ের চৌচির ভিতর দিয়ে, ওই অংশগুলো ভিতর দিয়ে বালু কণাগুলো ঢুকে ঢুকে রক্তগুলো ফিনকি দিয়ে বের হয়। আমি আমার মরিব উমাইয়াকে বললাম, আপনি তো ধনী মানুষ, আমি আপনার বাড়ির গোলাম, কিন্তু আপনার এই বকরিগুলো, আপনার এই উটগুলো রাখালগিরি করি, আমি কাজ করি। এগুলো কাজ করার জন্য আমাকে মরুভূমির মধ্যে উত্তপ্ত বালু কণাগুলোর মধ্যে আমার যাওয়া লাগে, কিন্তু আমার পা ফেটে গিয়ে চৌচির হয়ে গিয়ে সেই ফাটা পায়ের মধ্যে বালু কণাগুলো ঢুকে পড়ে, এরপরে রক্তগুলো বের হয়। আপনি দয়া করে নতুন জুতা চাই না, আপনার একটা পুরান জুতা আমারে দিয়ে দেন। আর ভাইরা, এতটুকুন শুধু বলেছেন। অমনে করে উমাইয়া বলো, বেটা, যে জুতা আমি পরিধান করি, এই জুতা যদি তোর মতো গোলামের বাচ্চা গোলাম যদি পায়ে দেয়, তাহলে তো আমার সমান হয়ে গেলি। ইয়া রাসূলুল্লাহ, শুধু এই জুতা চাওয়ার অপরাধের জন্য উমাইয়া বাড়ির মধ্যে চলে গেল। যাওয়ার পরে একটা রড টানলো, রড টেনে এমন মারা মারলো, অপরাধ হলো জুতা চাওয়া। ইয়া রাসূলুল্লাহ, এরপরে আর একটা কথা শোনেন। আল্লাহ রাসূল তিনিও ডুগরে ডুগরে কাঁদছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কান্না করছেন। আমার ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে শীত চলে যায়, এই শীতের মধ্যে আমাকে একটা দিনের জন্য খেতা দেওয়া হয় নাই, কম্বল দেওয়া হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই গোয়াল ঘরে থাকি। গোয়াল ঘরে ছিলেন আপনারা? আমি গোয়াল ঘরে থাকি। এত দুর্গন্ধ, প্রসাবের গন্ধ, তাদের লাদার গন্ধ সহ্য হয় না। এরপরে আবার শীত। তখন আমি আমার মালিককে বললাম, মালিক, দয়া করে করুণা করে আমার একটু খেতা একটা দেন, সেরা হলেও চলবে, শীতের মধ্যে আমার ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আমাকে ওই লোহার রডটা দিয়ে পিটিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি নিজেকে কোনোদিনও মানুষ বলে মনে করি না। আমি ওই দিন থেকে সিদ্ধান্ত গ্রহণ করলাম, গোলামেরা, গরিব মানুষ কোনোদিন মানুষ হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে একই প্লেটে খাওয়ার জন্য যখন আপনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে থেকে মনে হলো না আমার সিদ্ধান্ত ভুল। সর্বগুণে গুণান্বিত আপনি, আপনার মতো বিশ্ব মহামানব, আপনার মতো বিশ্ব মহামানব যখন আমার মতো গোলামকে একই প্লেটে খাওয়ার জন্য ডাকেন, আমার মনে হলো আসলে আমি গোলাম না, আজকে থেকে নিজেকে মানুষ মনে করলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিশ্ব মানবতার মহান শিক্ষক হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন কোন প্রেসিডেন্ট আছে? খালি তো আমরা রাজনীতি খুঁজি যে একজন কুলিকে একজন মুসিকে ডেকে নিয়ে একই প্লেটে খাবার খাবে। কোন শিল্পপতি, কোন গার্মেন্টসের মানুষ আপনি দেখাইতে পারবেন? আর বিশ্বনবীর মতো মহামানব একজন গোলামকে তিনবার ডেকে বললেন, আসো একই প্লেটে খাবার খাই। সেই মানবতার নবী, এমন কোনো কথা নাই, এমন কোনো কাজ নাই
যেই কথাগুলো কাজগুলো উম্মতের জন্য তিনি বলে যান নাই, সব বলেছেন যে আমার এই জিনিসগুলো তোমরা মানো। পৃথিবীর মানুষ এই এই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে, এগুলো বলা আছে না নাই? আমার ভাইরা, শয়তান বোঝানোর পরে বললেন, আল্লাহ বুঝতে পেরেছি, তুমি আমাকে লানত দিলাম, আমার জীবনের সমস্ত আমল তুমি পণ্ড করে দিলা, বাতিল করে দিলা। ও দামে আল্লাহ, আমাকে আখেরাতে তুমি কি দিবা? আল্লাহ তাআলা বলেন, আখেরাত তোমার জন্য জিরো, আখেরাতে তোমাকে কিছুই দেওয়া হবে না। আমার ভাইরা, শয়তান এবার বলল, আল্লাহ আখেরাত আমাকে যদি কিছুই না দাও, তোমার কোন বান্দা তোমার যদি একবার আল্লাহ নাম যদি জপনা করে তার জন্য তুমি নেকি লিখে দাও, তা বা তুমি যা দান করো, আর আমি তোমার 1 বছর নয় 2 বছর নয়, আমি তোমার একটানা 5 লক্ষ বছর তোমার ইবাদত বন্দেগী করলাম। এত ইবাদত বন্দেগী করার পরে এর বিনিময়ে তুমি আমারে কি কিছুই দিবা না? কারণ আখিরাত আমারে কিছুই দিবা না, কিন্তু এতদিন তোমার কামলা দিলাম, এতদিন তোমার ইবাদত করলাম, এর বিনিময়ে আমারে কিছুই দিবা না। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, কি চাও তুমি বলো। শয়তান এবার তখন বলল, আল্লাহ তুমি রাগ করো না, আগে বলো যে আদমের কারণে আমার জীবনের সমস্ত আমল তুমি পণ্ড করলা, বাতিল করে দিলা, সে আদম দুনিয়াতে কতদিন থাকবে? আল্লাহ তাআলা বললেন, ক্বালা আউযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। যেই দিন মানুষগুলো দুনিয়ার সমস্ত মানুষগুলো সমাবেত হবে, মানে কিয়ামত পর্যন্ত বংশ পরম্পরা তারা চলতেই থাকবে। শয়তান এবার বলল, আল্লাহ ওই কিয়ামত পর্যন্ত আমারে হায়াত দাও। আল্লাহ তাআলা বললেন, দিয়ে দিলাম। শয়তান এবার বলল যে, আল্লাহ তুমি হায়াত তো দিয়ে দিলাম, আমার ভাইরা যারাই হায়াত বেশি পায় তাদের ক্ষমতার লোভ কম না বেশি? কথা বলেন না কি বলেন? শয়তানের হায়াত কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আপনার কতদিন? সম্মানিত হাজরিন, এই হলো মৃত্যু সবচেয়ে আমাদের কাছে। আমার ভাইরা, একটু সজাগ হন, সচেতন হন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে শয়তান দেখলো যে একটু আমার ক্ষমতা দরকার, যাদের হায়াত বেশি, এই ধরনের কিছু লোক আছে, তারা আবার ক্ষমতার জন্য পাগলও বেশি হয়। কথা বলেন, হয় কি না? আল্লাহ তাআলা বললেন, কি ধরনের হায়াত? আল্লাহ সামান্য, এই মানুষ একটু খোঁচা দিমু, তারপরে একটু অশাসা দিমু, একটু পথভ্রষ্ট করবো, একটু আমার ক্ষমতা দাও। আল্লাহ বললেন, ঠিক আছে, দিয়ে দিলাম। শয়তান ক্ষমতার পাওয়ার পরেই অমনি লিমিট ক্রস করলো, সীমা লঙ্ঘন করলো। ইবলিস যখন ক্ষমতা পাইল, ক্ষমতার পর্বণে এবার ইবলিস তখন সে সীমা লঙ্ঘন করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাই ইবলিসের কথাগুলো, কাজগুলো, কর্মকাণ্ডগুলো রব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে দিলেন। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান বলল, যেহেতু আদমের কারণেই আমার জীবনের সমস্ত আমলগুলো পণ্ড হয়েছে, বাতিল হয়েছে, সে আদম সন্তানগুলো যখন সিরাতাকাল মুস্তাকিমের পথে যখন চলবে, আমি তাদেরকে সিরাতাকাল মুস্তাকিমের পথে বাধা দেওয়ার জন্য আমি তাদেরকে ওত পেতে থাকব, যাতে করে তারা সিরাতাকাল মুস্তাকিমের পথে চলতে না পারে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আর ভাইরা, এই শয়তান আছে না নাই? কথা বলেন, আছে না? শয়তান দেখলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাই তাই তো পাই, এই ক্ষমতা আমার হবে না, ক্ষমতা আমার আরো দরকার, আমার আরো পাওয়ার দরকার। এরপরে রব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ আমার ক্ষমতা আরো দরকার, দাও আমায় আল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী ক্ষমতা পেয়েছিলেন, কিন্তু এই ক্ষমতা পাওয়ার পরে আল্লাহ নবী একটি সেকেন্ডের জন্য ক্ষমতার অপব্যবহার করে নাই। আমার ভাইরা, আজকে গোটা পৃথিবীতে মানবতার কথা বলা হয়। মানবতার মহান শিক্ষক হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মতো মানবতা আর কার মধ্যে ছিল না। তোমার মহিমা তুমি শুধু, তোমার মহিমা তুমি শুধু, মোদের কাছে তুমি সবচেয়ে প্রিয় আল্লাহ।
আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়। আল্লাহ বলেন, আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়। আল্লাহ তোমার মহিমা তুমি শুধু, তোমার মহিমা তুমি শুধু, মোদের কাছে তুমি সবচেয়ে প্রিয়। আল্লাহ আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়। আল্লাহ সৃষ্টি তোমার এই পৃথিবীতে, তুমি তো বিরাজমান সবার মাঝে। বলেন, সৃষ্টি তোমার এই পৃথিবীতে, তুমি তো বিরাজমান সবার মাঝে। এই বিশ্বাস নিয়ে সারাটি জীবন চলতে পারি যেন তোমার পথে। এই বিশ্বাস নিয়ে সারাটি জীবন চলতে পারি যেন তোমার পথে। চলতে গিয়ে তোমার পথে, চলতে গিয়ে তোমার পথে বাধা যদি আসে সাহস দিও। আল্লাহ আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়। আল্লাহ তোমার মহিমা তুমি শুধু, তোমার মহিমা তুমি শুধু, মোদের কাছে তুমি সবচেয়ে প্রিয়। আল্লাহ তুমি তো রহিম, তুমি রহমান, তুমি তো অসীম দয়াবান। বলেন, তুমি তো রহিম, তুমি রহমান, তুমি তো অসীম দয়াবান। এই ধারা সৃষ্টি করেছ তুমি, মোরা গাই তোমার গুণগান। এই ধারা সৃষ্টি করেছ তুমি, মোরা গাই তোমার গুণগান। তোমার রহমত চাই গো মোরা, তোমার রহমত চাই গো মোরা, মোদের কবুল করে নিও। আল্লাহ আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়। আল্লাহ তোমার মহিমা তুমি শুধু, তোমার মহিমা তুমি শুধু, মোদের কাছে তুমি সবচেয়ে প্রিয়। আল্লাহ আমার ভাইরা, শয়তান একটু ক্ষমতা পাওয়ার পরে মনে আছে আপনাদের, শয়তান একটু ক্ষমতা পাওয়ার পরে শয়তান এবার ক্ষমতা যখন লিমিট ক্রস করলো, এরপরে শয়তান বলল আমার ক্ষমতা আরও দরকার। আল্লাহ তাআলা বলেন আর তোমার কোনো অভিযোগ শোনা হবে না, এটাই সর্বশেষ। শয়তান এবার বলল আল্লাহ আমি যাতে করে প্রত্যেকটা আদম সন্তানের প্রত্যেকটি পশমের গোড়ায় গোড়ায় যাতে করে আমি বিচরণ করতে পারি, এমন ক্ষমতা আমার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক আছে, যেহেতু তোমার আখিরাত শূন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আখিরাতে কিছুই দিব না, এজন্য আমি তোমাকে বিচরণ করার মতো ক্ষমতা দিয়ে দিলাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তানকে প্রত্যেকটা আদম সন্তানের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যখন বিচরণ করার জন্য যখন দিয়ে দিলেন, দেওয়ার পরে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দিলেন 3 নাম্বার আর কোনো কিছু দেওয়া হবে না। এবার শয়তান এই ক্ষমতা পাওয়ার পরে শয়তান এবার বলল, এবার শয়তান জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে এসে চ্যালেঞ্জ করে বসলো, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান এবার বলল সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম
ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين আমার ভাইরা শয়তান এবার বলে আল্লাহ যেই ক্ষমতা তুমি আমার দিলা এই ক্ষমতার বদলতে আমি তোমার বান্দাগুলোর ঈমান নষ্ট করার জন্য ডান দিক থেকে আক্রমণ করব, তোমার বান্দাগুলোর ঈমান নষ্ট করার জন্য বাম দিক থেকে আক্রমণ করব, তোমার বান্দাগুলোর ঈমান নষ্ট করার জন্য আমি সামনের দিক থেকে আক্রমণ করব, তোমার বান্দাগুলোর ঈমান নষ্ট করার জন্য পিছনের দিক থেকে আক্রমণ করব। যে আদমের কারণে আমার জীবনের সমস্ত আমল পণ্ড হয়ে গিয়েছে, বাতিল হয়ে গিয়েছে, সে আদমকে একজন আদম সন্তানকে আমি জান্নাতে যেতে দেব না, তাদের সবাইকে নিয়ে একসাথে জাহান্নামের আগুনে জ্বলব। পারলে তোমার বান্দাগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এখন এই যে শয়তান এই রকম করে করে এই পর্যন্ত শয়তানের পাওয়ার আছে, এই শয়তানকে আর শয়তান কি করে না? কথা বলেন, করে না? শয়তান কি করে না? করে। আপনার জানতে হবে না? জানার জন্যই কি? জানার জন্য কি? কোরআন হাদিস। জানার জন্যই কোরআন হাদিস। এই শয়তান এত ক্ষমতা থাকার পরে আমরা একটু ক্ষমতা পাওয়ার পরেই যেই রকম ক্ষমতার অপব্যবহার করি, কথা বলেন, করি কি না? অনেক মানুষ অসুস্থ হয়, কান লাগান, অসুস্থ হয় যে আল্লাহ তুমি যে আমাকে সুস্থতা দান করো, আমি আর মসজিদ থেকে বিমুখ হব না। ভালো হয় এক দুদিন যায়, আর কোন দিনও যায় না। কথা বলেন, এই যে সুস্থ দেখেন মনাজাতে বললো কি, এই লোকগুলো আল্লাহ তাআলার সাথে এইভাবে নাফরমানি করে কিনা প্রত্যেকটা জায়গায়। এজন্য আমার ভাইরা, আমাদেরকে আল্লাহ তাআলার হুকমে শারঈ, শরীয়তের বিধিবিধান, প্রত্যেকটি বিধিবিধান আমাদের মানতে হবে।